জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, বর্তমানে গাজার প্রায় ৭৫% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশ, বিশেষ করে গাজা সিটি ও শরণার্থী শিবিরগুলো এখনও হামাসের দখলে রয়েছে। নতুন সামরিক পরিকল্পনায় এই এলাকাগুলোকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। নেতানিয়াহু জানান, এসব এলাকা মুক্ত করতে হামলা ছাড়া বিকল্প নেই। তার বক্তব্য অনুযায়ী উদ্দেশ্য গাজা দখল নয়, বরং মুক্তি প্রদান। পরিকল্পনায় গাজার নিরাপত্তা ইসরায়েলের হাতে থাকবে, তবে শাসনভার দেওয়া হবে এমন এক বেসামরিক প্রশাসনকে যা হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। তিনি আরও বলেন, বেসামরিকদের সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করা হবে, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। যুদ্ধ শেষের জন্য তিনি 5টি শর্ত দেন: হামাসের নিরস্ত্রীকরণ, সব জিম্মিকে মুক্তি, গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ, ইসরায়েলকে নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান এবং হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ বহির্ভূত নতুন প্রশাসন গঠন। নেতানিয়াহু দাবি করেন, হামাস যদি অস্ত্র ফেলে এবং জিম্মিদের মুক্তি দেয়, যুদ্ধ সঙ্গে সঙ্গে থেমে যাবে। পাশাপাশি তিনি মানবিক সংকটের দায়ও হামাসের ওপর চাপান। অভিযোগ করেন যে তারা বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণ চুরি করছে।